সে ভালো একটা বন্ধু লাগবো, কিন্তু ওই যে একদিন কথা কয় আরেকদিন চলে যাব এমন বন্ধু চাই না। বন্ধুর যদি মন যদি উজাড় করে দিতে পারি সেরকম একটা বন্ধু লাগবো, এই মন তারে উজাড় করে দিমু। মন যদি উজাড় করে যদি আমার না দিতে পারে, আমি যদি তারে দিতে পারি, তাই সে যদি আমার লগে দুদিন কথা কই চলে যায়, এরকম বন্ধু আমি চাই না। আমি চাই ভালো বন্ধু, যাতে আমি মন তারে উজাড় করে দিতে পারি। আমার যোগাযোগের মোবাইল নাম্বার আছে 013430724। আবার বলতেছি 013430724। প্রবাসে যেমন আমি ছিলাম, সত্য প্রবাসীর সমান না। সৌদির মানুষ তো সবাই খারাপ না, কেউ খারাপ আছে কেউ ভালো আছে। যেমন আমি যাই খারাপ বাসায় পড়ছি, যেমন ভাত দেয় না, কাম দেয় নাই, 3.5 মাস কাম করছি, টাকাও দেয় নাই, 1 টাকাও দেয় নাই। অনেক কষ্টের পরে গেছি, ধার করে সুদের উপর টাকা নিয়ে আমি প্রবাসে গেছিলাম। আমি খুব কষ্টে ছিলাম, অনেক কষ্ট করি বাংলাদেশে আইছি। আসার পরও আমি অনেক কষ্ট করছি। কষ্ট করার পরে আমি মানুষের রিং পিং শোধ করছি, কিন্তু তখন আর আমারে বলে নাই, অনেকে বলছে। আমি অনেক এখনো আমি অনেক কষ্ট করি, কষ্টের পরেও আমি শত কষ্টের ভিতরেও আমি বলছি যে ভাই আমারে একটু সিমে আমারে যদি অল্প কিছু সাহায্য হেল্প করান, তাহলে আমি মেয়েটা লেখাপড়া শিখাতে পারব। কারণ আমার জীবন মেয়েটা নিয়ে, যাতে আমার মেয়েটার কেউ দায়িত্ব নেয় কিংবা মেয়েটার লেখাপড়ার দায়িত্ব নেয়, আমার এইটুকু আমার মানে কি এইটুক জীবন আমার, যে আমি মেয়েটা মানুষের মতন মানুষ করে দিতে পারলে আল্লাহর কাছেও আমি ছোঁয়া পাবো, আপনারাও ছোঁয়া পাবেন। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমার মেয়েটার স্কুলের ড্রেস কিংবা একটা গাইড, বই, কলম, পেন্সিল এগুলা লাগে, অনেক কিছুই লাগে। মেয়ে মানুষ, ছেলে না যে গেঞ্জি পিন্দি বাইর হইব। মেয়ে মানুষ, মেয়ে মানুষের অনেক কাপড় চোপড় লাগে, এটা তো বুঝে নে। 5 কাপড় মেয়েদের, ছেলেদের 3 কাপড়। তো এই জন্যে বুঝেন, তো মেয়ে মানুষের আমার মেয়েটার জন্যে একটু যদি মেয়েটার কেউ দায়িত্ব নেন, আল্লাহর কাছে আমি নামাজ পড়ি, আপনাদের লাগি দোয়া করুন যে আমার একটু সাহায্য সহযোগিতা করিয়েন। আর ভালো একটা স্বামী চাই আমি, যে মেয়ে বাবা পাইলো, আমি স্বামী পাইলাম। একটু মনে করেন যদি ভালো একটা মানুষ হইলে আমার দায়িত্ব নিবেন, আর না তো বা আমারে অযথা কেউ ডিস্টার্ব করবেন না। কারণ আমি চাই যে একটা ভালো স্বামী, ওই স্বামী, তবে আমি স্বামী বিয়ে করব প্রবাসী, কিন্তু বাংলাদেশে বিয়ে করুম না। কেন বাংলাদেশে বিয়ে করুম না এই জন্যেই, রিস্কাওয়ালারা বউ মারে, রিস্কাওয়ালার কাছে বিয়ে বমু না, এরা বউ মারে। কিবা ওই যে কাজ করে, জোগালি কাজ করে, মাটি কাটে, এদের কাছে বসে না, এরা সারাদিন রোদে কাজ করে আর ঘরে যাইয়া বউরে পিটাপিটি শুরু করে। এই জন্য আমি বিয়ে করলে প্রবাসী করুম। আমার আগের স্বামীও প্রবাসী ছিল, এখনো বিয়ে করলে আমি প্রবাসী করুম। অনেকের অনেক প্রবাসী আছে, বউ মরিয়া গেছে, তারা ওইখানে আছে, তাদের সুখ শান্তি আদর ভালোবাসা যা লাগে সব আমি দিমু, কিন্তু আমি ভালো স্বামী নিমু, ওদের যা লাগবো আমি দিমু। তো এই জন্য বলছে কিবা সম্পর্ক বিয়ে শাদী হয়েছে আল্লাহর ইচ্ছায়, যদি সে বিয়ে না করে, যদি অনেকে আছে রাত্রে সারাদিন কাজ করলো, রাত্রে ঘরে আসি, কথা কওয়ার মানুষ পাইলো না, সেক্ষেত্রে বন্ধু হিসাবে আমার সঙ্গে কথা বলতে পারে। কারণ আমিও একটা বন্ধু চাইতেছি ভালো, সে ভালো একটা বন্ধু লাগবো, কিন্তু ওই যে একদিন কথা কয় আরেকদিন চলে যাব এমন বন্ধু চাই না। বন্ধুর যদি মন যদি উজাড় করে দিতে পারি সেরকম একটা বন্ধু লাগবো, এই মন তারে উজাড় করে দিমু। মন যদি উজাড় করে যদি আমার না দিতে পারে, আমি যদি তারে দিতে পারি, তাই সে যদি আমার লগে দুদিন কথা কই চলে যায়, এরকম বন্ধু আমি চাই না। আমি চাই ভালো বন্ধু, যাতে আমি মন তারে উজাড় করে দিতে পারি, সে যাতে আমারে দিতে পারে এরকম। সারা জীবনের বন্ধু চাচ্ছেন হ্যাঁ, সারা জীবনের নাকি বন্ধু চাই। অস্থায়ী বন্ধু চাচ্ছেন? না, অস্থায়ী বন্ধু কি ওই যে অস্থায়ী বন্ধু এরকম চাই না। আমি সারা জীবনকার মনে একটা ভালো বন্ধু চাই, যাতে সেও আমারা ছাড়ি না যায়, আমিও তারা না ছাড়ি যাই। আচ্ছা, ছাইড়ে যাবে কেন? একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, তো ছেলেদের যাওয়ার কথা না। ছেলেরা তো মেয়েদের আমি তো ভালোবাসা উজাড় করে পিছে ভালোবাসুম পিছে তারে, করে। আমি তারে উজাড় করে ভালোবাসুম। সে যদি আমার আমার জন্য যদি হাঁটু পানির নামে, আমি তার জন্য গোলা পানি যাই নামিয়ে যাবো, আমি গোলা পানির নামুম, তবে ওরে আমি ছাড়ুম না। কথা হচ্ছে আমি ভালো বন্ধুই চাই,
বন্ধু যদি হয় ভালো মনের মতন, তাহলে তার আর কোনো সমস্যা হয় না। নাই 10 টাকা আমারে খিলাইবো, ওই তো। আর টাকা পয়সা দিয়া তো মানুষ সম্পর্ক হয় না। টাকা দিয়া যদি বন্ধুতা হইতো, তাতে দুনিয়ায় চলতো না। টাকার বিনিময়ে তো চলে না। হয়তো বন্ধুর অসুবিধা থাকতে পারে, হয়তো আমার অসুবিধা থাকতে পারে, কিন্তু বন্ধু আমি ভালো বন্ধু নেবো। মুখের মিষ্টি দিয়াই তো বন্ধু আটকায় রাখুম, এরকম বন্ধু চাই। যে ওই টাকা দিয়ে বন্ধু হয় না, আজকে টাকা দিব, কালকে টাকা দিতে পারবো না, বন্ধুটা ভাঙ্গি দিমু, সেরকম বন্ধুটা আমি চাই না। আমি চাই ভালো বন্ধুটা, যাতে আমি বন্ধু নিতে চাই। ভালো বন্ধু নেবো, আমার আপদে বিপদে সে দেখবো, তার আপদে বিপদে আমি দেখুম, এটা হচ্ছে বন্ধু। তা আপনি প্রবাসী ছেলে কেন বেছে নিলেন, একটু বলবেন? আমি প্রবাসী নিছি এই জন্য, প্রবাসীরা অনেক কষ্ট করে, নিজের চোখে দেখে আইছি। তারা কষ্ট করে, তাদেরকে মানুষ অনেক শেখা দেয়, তাদেরকে মানুষ প্রতারণা করে। এই জন্যে আমি প্রবাসী, সেও প্রবাসী, এই জন্য আমি প্রবাসী নিব। কারণ প্রবাসীর মনে যে কষ্ট, আমার মনেও সেই কষ্ট। কারণ তারা বউ ছাড়া থাকে, আমিও স্বামী ছাড়া থাকি। এই জন্য আমি প্রবাসী স্বামী নিব, বন্ধুও প্রবাসী নিব, আর কথাও বলুম প্রবাসীর সঙ্গে, এরকম ভালো। কারণ তাদের দুঃখ যদি আমি বুঝতে পারি। প্রবাসীরা তো ভিডিও কলে কথা বলে, আমার তো ভিডিও ফোন নাই, আমার ভিডিও ফোন নাই। তাহলে আপনি কিভাবে কথা বলবেন একজন প্রবাসীর সাথে? আমার এই যে বাদাম সেট আছে। বাটাম সাথে তো প্রবাসীরা কথা বলতে চায় না অনেকেই। কথা বলতে চায় না, যদি ঘনিষ্ঠ বন্ধু হয় তাহলে সে আমার একটা কম দামের মোবাইল কিনে দিব, যাতে সে একাই কথা বলতে পারে। আমি তো একজন বন্ধু চাইছি। এইটা যে মোবাইল নাই, মোবাইল কিনে দেন, ওই না। ওই মোবাইল কেনা। আর আমি টাকা চাই নাই, আর আমি টাকার জন্য আমি ভিডিও করি নাই। আমি বলছি যে আমার কথা বলার মানুষ নাই। আমি যে ঘরে যাবো, সারাদিন কাজ করি, আমি ঘরে যাবো, ঘরে যাই আমি বোবা হইয়া যাই। তো এই জন্য আমি একটা ভালো বন্ধু চাই, যে আমি কথা বল, আমারও সময় কাটে না, আমি একা থাকি, সবারও তো আছে। সময় যদি না কাটে তা কেমনে চলবো? তা আমার তো, আমি তো আর এরকম একবার। বন্ধু কি দেশে পাওয়া যায় না? বন্ধু দেশে পাওয়া যায়, ওই যে কইলাম না, রিস্কাওয়ালা, ওই যে জোগালি কাজ করে, রাজমিস্ত্রি, এগুলা পাওয়া যায়, মুসি পাওয়া যায়। সব রিস্কাওয়ালারা কি বউ মারে? বউ মারে না, অবশ্য বউ মারে। ভালোবাসলে কি বউ মারে? বউ হাজার যদি ভালোবাসা দেয়, তারা রিক্সা চালাইবো, ওই ট্রাফিকের জামে পড়বো, ট্রাফিকের জামে পড়া, তখন ট্রাফিকের হাতে 2 বাড়ি খাইবো, ওটা তখন জাল মারি বোর উপর মারবো। কারণ যখন জামে পড়ে তখন তো হ্যান্ডেল ঘুরাইতে পারে না, ওই যখন ঘুরাইতে পারে না তখন ওই যে বউ যায় বউর উপর, সব ট্রাফিকের ঝাল তখন যাই উঠায় বউর উপরে। আর জোগালি মিস্ত্রি যারা কাম করে। এটা আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, এটা আমি জানি, কারণ আমি তো দেখি অনেকে রিস্কাওয়ালার বউরা মানুষকে কথা বলে না। আমি তো মেয়ে মানুষ, আমি তো জানি, কারণ রিস্কাওয়ালার বউ মারে, অস্তাগারের কাজ করে রাজমিস্ত্রিরা, ওরাও বউ মারে। রাজমিস্ত্রিরা কেন মারে? রিস্কাওয়ালা তো বুঝলাম ট্রাফিকের জাল। ওই যে ইটা বইতে বইতে হাফসি লাগে, সারাদিন ইট বয়ে, ইট বইতে বইতে হাফসি লাগে, তখন ওই জাল, তখন টাকা দেয় না, মালিকে টাকা দেয় না, তখন ওই বাজার নাই, কইলে তখন ধরি বউ মারে। তো এই জন্য বউ যাতে, বউ মারামারির মধ্যে আমি নাই, ঝগড়া কাজিয়ার মধ্যে আমি নাই। আমি একটা ভালো স্বামী নিমু, যাতে সারাদিন বাদে আমারে 10 টাকার ডাল 10 টাকার আলু আনি দিব, আমি ভর্তা ভাত খাই, গাছতলায় বইয়া থাকুম সারাদিন। আপনি প্রবাসীরে বিয়ে করবেন, স্বামী নেওয়া অবস্থায় লাভ কি হলো? সেই তো একাই থাকলেন। একাই থাকুম কেন? প্রবাসী যখন আইব তখন বিয়ে করব। নাকি প্রবাসীর সাথে দেশে বিদেশে যাবেন? হ্যাঁ, চলে যাবো। কারণ আমার তো কেউ নেই, আমার তো পৃথিবীতে কেউ নাই, আমার আল্লাহ আছে। যদি আল্লাহ হুকুম করে, সে যদি মোবাইলে কাবিন করে, আমি মোবাইলে কাবিন করি, আমি চলে যাবো প্রবাসে। সে যদি আমার নিয়ে যেতে চায়, আলহামদুলিল্লাহ, আমি আর নাচতে নাচতে চলে যাবো। যাবেন? হ্যাঁ, আমি চলে যাবো। যদি সে কয় আপনাদের মাধ্যমে আমার পাঠাইতো, তাও আমি যাবো। যে আপনাদের লগে যোগাযোগ করি, যদি কয় বলে আমি নিয়ে আসুম, আলহামদুলিল্লাহ, আমার পাসপোর্ট আছে, যদি নিয়ে যেতে চাই আমি চলে যাবো। আমার রীতিমতন পাসপোর্ট আছে, আমার কাগজপাতি সবই আছে। আপনি কেমন প্রবাসী ছেলে চান? আমি, আমার চেয়ে বয়স বেশি হইতে হইব। কম বয়স হবে না? না, কেন? কম হইলে হইব না। কেন? ওই 20 বছরের 25 বছরের ছাড়া, ইয়নো ছাড়া, ওই যে আসা বলবো যে আমি নিয়ে আমু, না, আমার চেয়ে উপরে হইতে হইব। সমাজ কেন হবে না? না, 20 সমাজ বছরের ছেলেরাই তো কারণ বয়স্ক মেয়েদেরকে বেশি বলে আনন্দ দেয়, খুশি করে। না না, সেটা না। যেমন আমার চেয়ে বয়স বেশি হইতে হইব, আমার 33 বছর, সে হইতে হইব 35 কিংবা 40 কিংবা 45, 50 হলেও সমস্যা নাই। পুরুষেরা বুড়া হয় না, মেয়েরা 20-তে বুড়ি, কিন্তু ছেলেরা বুড়া হয় না।
ছেলের 50 বছর হলো, আলহামদুলিল্লাহ সমস্যা হয় না। তো বুড়ো হলে সমস্যা হয় না, তো অল্প বয়সের সমস্যা কি? অল্প বয়সের সমস্যা, ছেলে অল্প বয়সের ছেলেদের সঙ্গে যদি যাই তা কব মা মা ছেলে। এই জন্য অল্প বয়সের ছেলেদের কাছে বিয়ে বসুন না, আমার বলবেন চেয়ে না? উপরে হইতে হইব, যাতে আমি তার নিচে থাকি, আমার বয়স কম তার বয়স বেশি, যাতে হাঁটি সুন্দরভাবে যাইতে পারি, তাহলে তারও পিক দিব না, আমারও কেউ বলবো না। এই জন্যে আমি আমার চেয়ে উপরে বয়স নেবো, 45, 35 কিংবা 40 কিংবা 45। 50 হলেও সমস্যা নাই, লাস্ট ফিনিশিং 50, সমস্যা নাই। কারণ তারা তারা বউ আদর করে, বউ ভালোভাবে রাখে, ওরা 10 টাকা দোক 5 টাকা দোক, ওরা বউরে স্নেহ করে, বউ মারে না। এই বয়স্ক জন্যে ছেলেরা কারণ বউ ভালোবাসে। হ্যাঁ, আমার স্বামী প্রবাসী ছিল, তো সে কতটুকু ভালোবাসে, সেই জন্য আমি সেই ক্ষেত্রে বলছি যে আমার স্বামী আমারে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, দেখাই আমি কইছি প্রবাস ছাড়া বিয়ে করুম না। আমি প্রবাসীর কাছে বিয়ে বলে বউ আদর করব, খিলাক বা না খিলাক, মুখের মধু তো আসল, মধুটা মুখের মধু পাইলে তো আলহামদুলিল্লাহ, আর কি লাগে? টাকা পয়সা কি লাগে? টাকা পয়সা আজ আছে কাল নেই, টাকা এত আছে ও হাত চলে গেছে, টাকা দিয়া কি হইব? টাকা দিয়া তো কিছু হইব না, বাড়ি গাড়ি দালান কোঠা কিছুই চাই না, চাই শুধু একটা ভালো মানুষ, যে ভালো মানুষ হইলে আলহামদুলিল্লাহ তারা নিয়ে জীবন যাপন পার করে দেবো। আচ্ছা, আপনি এতক্ষণ যে কথা বলছেন, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে, কি আমার লাগবে? যোগাযোগের মোবাইল নাম্বার আছে 01343033724। আবার বলতেছি 01343033724। এটা আমার পার্সোনাল নাম্বার, আমার কাছে বড় মোবাইল নাই। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার বাটাম ফোনে যোগাযোগ করিয়েন, যদি ভাগ্য থাকে তাহলে যদি আমারে কেউ দেয় তাহলে আমি মোবাইল আনুম, আর না দিলে বাটাম ফোনের কথা বলবেন। কিন্তু আমি বন্ধু হিসাবে একজন মানুষ চাই, একজনে নেমু, অযথা আমারে কেউ ফোন দিয়েন না। আমার কথাগুলা যদি কারো কাছে ভালো লাগে তবে আপনারা লাইক শেয়ার দিয়েন না। যদি আমার এই কথাগুলা শুই না তারা যদি মনে করে যে আমি টাকার জন্য